আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, শূন্য থেকে মাছের রাজ্য করে তোলার স্বপ্ন ডে 09, অর্থাৎ আজকে নবম দিন। আপনারা যারা শুরু থেকে শিফাত এন্ড পেটস এর সাথে যুক্ত ছিলেন তারা অবশ্যই বলতে পারবেন যে আমার খামারে আমি শুরু থেকে কি কি যুক্ত করেছি। 8তম দিনে আমি এই ট্যাঙ্কগুলা খালি অবস্থায় আনি। ট্যাঙ্কগুলা আনার সাথে সাথে আমি ট্যাঙ্কগুলা জায়গা নির্ধারণ করে ট্যাঙ্কগুলা বসিয়ে দিই। তারপরে সিমেন্ট দিয়ে সুন্দরভাবে এর নিচে একটা লেয়ার করে দিই যাতে এই পানিগুলা লিক না করতে পারে। আমার এই ট্যাঙ্কগুলা রেডি করার ঠিক একদিন পরে আমি পানি দিয়ে দিই। যারা আপনারা মাছ পালন করেন তারা অবশ্যই জেনে থাকবেন পানির সাথে সাথে কিছু প্রসেসিং থাকে, সেটাও করতে হয়। আমি একটি কলা গাছ এনে ট্যাঙ্কের ভিতরে দিয়ে দিই যাতে এর ভিতরে সিমেন্টের গন্ধটা দূর হয়ে যায়, যাতে আমি এর ভিতরে মাছ ছাড়ার পরে মাছের কোনো ক্ষতি না হয়। আপনাদের আগে কখনো ভালোভাবে আমার খামারের মাছগুলা দেখানো হয় নাই। আমার খামারের মাছগুলা মাশাআল্লাহ অসম্ভব সুন্দর কোয়ালিটি। আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন যে কত সুন্দর কালার কোয়ালিটি এদের এবং কত ভালো অ্যাক্টিভ তারা। আমার খামারে যতটা প্রজাতির মাছ রয়েছে প্রতিটা মাছই আমার খুবই পছন্দের মাছ। বিশেষ করে আমার পছন্দের মাছগুলো আমার খামারে আনা হয়। তো আপনারা শুরু থেকে শেষ পর্যন্তই দেখলেন যে আমি আমার খামারে কখন কি যুক্ত করেছি। আমি আগেও বলেছি, এখনো বলতেছি, খামার সাজানোর মতো বড় ব্যাপার আমার ছোট মাথায় আসে না। তাই আপনাদের কাছে অনুরোধ রইল, যারা খামার সাজানোর ব্যাপারে অভিজ্ঞ তারা অবশ্যই আমাকে কমেন্টে বলে যাবেন কোথায় কি রাখলে ভালো হবে। আমি আমার খামারের জন্য কিছু ফুল গাছ যুক্ত করব যাতে খামারের সৌন্দর্য আরো বেশি বৃদ্ধি পায়। কোথায় কি ফুল গাছ রাখলে ভালো হয় অভিজ্ঞদের থেকে পরামর্শ চাচ্ছি আমি। আপনারা যারা অভিজ্ঞ আছেন তারা অবশ্যই আমার সাধ্যের ভিতরে পরামর্শ দেওয়ার চেষ্টা করবেন। আজকে আপনাদের সাথে আড্ডা এই পর্যন্তই। আশা করা যায় পার্ট 10 এ আপনাদের সাথে আবার কথা হবে ইনশাআল্লাহ। এই পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।